যে প্রশ্ন পরীক্ষায় থাকবেই সেটা সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। পরীক্ষায় যদি আসে এখান থেকে তোমার দাড়ি সেমিকোলন কমা যেটা আছে কিচ্ছু ভুল করা যাবে না, এটা তোমার মাথায় থাকতে হবে। কারণ এটা তোমার আসবেই, সেই জিনিস তুমি কেমনে মিস করো, তো তুমি যেটা মিস করো তুমি তো নাম্বার পাবে না, এটাই নিয়ম। আর তুমি কি করো যে এই 6টা প্রশ্ন আসে, এই 6টা বাদ দিয়ে অন্য প্রশ্ন পড়ে তুলে করে ফেলে দিছো, তুলে তো আসলো না, তো কি হলো? তো যেগুলো না আসবে সেগুলো তো পড়তে হবে। আজকে এক ছেলেকে ওরা অ্যাডমিশন টেস্ট দেবে, ওদেরকে বললাম যে বাবা অ্যাডমিশন টেস্ট একটা হিউজ ব্যাপার, যেখানে যুদ্ধের মতো করতে হয়। চাকরি যেটা পাওয়া হয় সেটাও একটা বিশাল যুদ্ধের ব্যাপার। এই যুদ্ধক্ষেত্র তোমার যখন অনেক বড় হয়ে যাবে তখন যুদ্ধ করা কিন্তু তোমার জন্য কঠিন হবে। আর যুদ্ধক্ষেত্রে তুমি যদি পয়েন্ট ধরে যুদ্ধ করতে পারো তাহলে দেখা যাবে খুব সহজে ওই যুদ্ধক্ষেত্রে তুমি জয়লাভ করতে পারবে। তার মানে তোমার প্রথম কাজই হবে কি, তোমার বিগত সালের কোশ্চেন সলভ করে দেখতে হবে যে কোন কোশ্চেনগুলো কোন জায়গা থেকে প্রশ্ন করতে তারা পছন্দ করে, ওই জায়গাগুলোকে আগে আইডেন্টিফাই করতে হবে। করে ওই জায়গাগুলোতে তোমার আগে কোনো কনফিউশন থাকা যাবে না। এখন এগুলো আসলে তুমি যেন পারো, এটা মাস্ট তোমাকে কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে বাকি যে অংশগুলো থাকবে ওই অংশগুলো থেকে তুমি যেটুকু অংশ বেশি পাবা ওইটাই তোমার নাম্বারটা এগিয়ে দেবে। তো ওই নাম্বারটা যখন এগিয়ে যাবে তখনই তোমার চান্স হবে। এখন কী করলে তুমি মনে করো ওই যে বলে না কলুর বলত একটা শব্দ আছে না, সারাদিনই মনে করো পরিশ্রম করে গেলা, বিনা পারিশ্রমিকে যারা পরিশ্রম করে তাদেরকে কলুর বলদ বলে। এরকম করে খালি পরিশ্রম করেই যাবা, কোনো পারিশ্রমিক পাবে না, ওইটা কোনো লাভ হবে না। যেন প্রশ্ন ধরতে হবে, যে প্রশ্ন আসে না ওই প্রশ্ন তোমার পড়ে তোমার মাথাটাকে নষ্ট করার কোনো দরকার নেই। তোমাকে আগে চিন্তা করতে হবে কোন প্রশ্ন এর গুরুত্বপূর্ণ কোনগুলো, আগে গুরুত্বপূর্ণগুলো শেষ করে দাও, যেগুলো আসলে আমি এগুলো মিস করবো না। পরে তারপরেরটা পড়ো, তারপরেরটা আরও পড়ো, তারপরেরটা এরকম করে পড়ো, তাহলে তোমার সহজ হবে। কারণ তুমি কি করলা, যেগুলো আসি না সেগুলো সেই গুরুত্ব দিয়ে পড়লা, আর যেগুলো তোমার আসে সেগুলো বাদ দিয়ে দিলা। এগুলো কঠিন, এগুলো আসে না থাক। হ্যাঁ, প্রশ্ন তো দুই ধরনের, একটা হচ্ছে সহজ, পড়লেও পাবো না পারলেও পাবো, দরকার নেই। মানে এক প্রশ্ন দুই টাইপের, একটা সহজ এটা পড়লেও পাবো না পড়লেও পাবো, তারপর এটা পড়ার দরকার নেই বাদ। এটা হচ্ছে কঠিন প্রশ্ন আসে না, এটা পড়ার দরকার নাই, এই যে পড়লেও পারবো না দরকার নেই। তার মানে কি আলটিমেটলি কি হয়ে গেল, কোনো পড়ারই দরকারই নেই। ওই পদ্ধতি উঠে গেছে। যে আগে কিন্তু এরকম সিস্টেম ছিল, যেটা বললো গত বছরে যে কোশ্চেন এসেছে এই বছরে সেটা আসে না, এরকম পদ্ধতি ছিল, কিন্তু বলে বাধ্যে পড়তে হতো। এখন আর ওটা নাই, তোমরা গত বছর যেটা এসেছে এই বছরে সেটা আসতেই পারে, এই জন্য ওইটার কোনো সুযোগ নেই।